প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন মিস্টার আশিক চৌধুরী, যাকে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি দেখতে দারুণ স্মার্ট, উচ্চশিক্ষিত, খুব চটরপটর ইংরেজি বলেন এবং বর্তমানে যে অবৈধ সরকার সেটা আসার পরে তাকে বিদেশ থেকে হায়ার করে আনা হয়েছিল। সবাই বলেছিল যে খরা কাটিয়ে বিনিয়োগ দেশকে ভাসিয়ে দেবেন এই তরুণ মিস্টার আশিক চৌধুরী, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যান। অনেকগুলা সম্মেলনে উনি অংশগ্রহণ করলেন এবং অনেকগুলো সম্মেলন করলেন। দিন যায়, মাস যায়, বছর গড়ায়, বিনিয়োগ আর আসে না। কারণ বিদেশি বিনিয়োগ যারা করে তারা যে জিনিসটি দেখে সেটা হলো রাজনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতির চিত্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার এবং ইনফ্রাস্ট্রাকচার। এই জিনিসগুলো যদি না থাকে, বিনিয়োগকারীরা কখনোই বিনিয়োগ করে না। প্রিয় দর্শক, তার সম্পর্কে যে একটা রিপোর্ট প্রকাশ করেছিল কালের কণ্ঠ, সেটা আপনাকে এবং এই যে স্ন্যাপশট, দিস রিফ্লেক্ট অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস পারসন ইজ অ্যান্ড হোয়াট হি অ্যাচিভ লাস্ট 18 months। $0। আমি যেটা আগেই বলেছি সেটা হলো বিনিয়োগের জন্য প্রধান যে শর্ত, প্রিয় দর্শক, সেটা হলো বিনিয়োগকারী যখন বিনিয়োগ করবে তারা দেখবে সেখানে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে কিনা। শুধু পটর ইংরেজি বললে বা মিষ্টি মিষ্টি কথা বললে বিনিয়োগকারী কখনো কোনো দেশে বিনিয়োগ করে না। যারা আওয়ামী লীগকে দোষারোপ করেন তাদের ভূমিকার জন্য, সেটা হলো তাদেরকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে গত 15 থেকে 16 বছর আওয়ামী লীগের সময় কত হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছিল। আপনি যা সমালোচনা করবেন ভালো কথা, তো কারো যদি সফলতা থাকে সেই সফলতাকে অবজ্ঞা করবেন, ইউ আর নট এ হিউম্যান বিইং, ইউ আর নট এ কনসিয়াস পারসন। একজন সচেতন নাগরিক হিসেবে সেটা কখনোই করতে পারেন না। গত আওয়ামী লীগ সরকার 15 বা 16 বছর যে ক্ষমতায় ছিল, তাদের সময় বাংলাদেশের যে অর্থনৈতিক সূচক, সেটা যদি আপনার ওয়ার্ল্ড ব্যাংক দেখেন, IMF দেখেন, প্রত্যেকটা ইন্ডেক্সে ইট ওয়াজ সুপার ক্লাস। এবং পৃথিবীর অনেক দেশ বলেছিল বাংলাদেশ উন্নয়নশীল দেশের মধ্যে অন্যতম, এবং তারাই উন্নয়নের নেতৃত্ব দিচ্ছে। এবং তারা যে সম্পদ বা অর্থনীতির ছাঙ্গার যে পরিবেশ বা স্থিতিশীলতা দিয়ে গেছেন, সেটা আরও এই 17 মাস বা 18 মাস তারা এই ইউনূস সরকার বা আশিক চৌধুরীর মতো লোক মানুষকে বিক্রি করতেছে এবং মানুষকে খাওয়াচ্ছে এবং আরও 3-4 বছর খাওয়াতে পারবে। প্রিয় দর্শক, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে মিষ্টি কথা কখনো চিড়ে ভিজে না, মিষ্টি কথায় কখনো ডলার আসে না। প্রিয় দর্শক, ডলার আসতে হলে লাগে উদ্বেগ, লাগে সততা, লাগে কমিটমেন্ট, লাগে রাজনৈতিক স্থিতিশীলতা, লাগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মানবাধিকার পরিস্থিতি। এইসব বিষয় যদি নিশ্চিত করা না যায়, বাংলাদেশের কখনোই বা কেউই বিনিয়োগের যে পরিবেশ বা আস্থা সেটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। প্রিয় দর্শক, এখন আসুন আর একটা বিষয়, সেটা হলো বাংলাদেশ ক্রিকেট উন্নয়ন বোর্ড, যেখানে হাজার হাজার কোটি টাকা জমা হয়েছিল এবং যেই আওয়ামী লীগ সরকার, যাকে আপনারা ফ্যাসিস্ট বলেন বা স্বৈরাচার বলেন, তাদের সমলেই বাংলাদেশ 1996 সালে
আইসিসি চ্যাম্পিয়ন হয়ে ক্রিকেটের যে পদযাত্রা শুরু হয়েছিল, তাদের সময় হাজার হাজার কোটি টাকা বিসিবিতে ছিল। এবং আজকে এই 17-18 মাস এই সরকার ক্ষমতার সময় আপনারা দেখেন বিসিবির কী অবস্থা। বিসিবির সঞ্চয় ভেঙে টুর্নামেন্টের আয়োজন। প্রিয় দর্শক, আপনারা কেউ কি কল্পনা করতে পারেন শুধু 18 মাস আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেই, বর্তমানে এই সরকারের আমলে বিসিবির কর্মকর্তারা তাদের সঞ্চয় ভেঙে এখন টুর্নামেন্ট, এটি কি লজ্জার? কারণ যাদেরকে আপনারা ফ্যাসিস্ট বলেন বা স্বৈরশাসক বলেন, তারা যেই টাকা বিসিবিতে রেখেছিল এবং বাংলাদেশকে ক্রিকেটের যে জায়গায় নিয়ে গেছিল, আপনারা সেই ক্রিকেটকে ধ্বংসের এক নতুন মাত্রায় নিয়ে গেছেন। এই জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে, কেন আপনারা ক্রিকেটের মতো একটা খেলা যেটার মাধ্যমে সারা পৃথিবী বাংলাদেশকে চিনত, বাংলাদেশকে জানত, শুধু আবেগের বশবর্তী হয়ে পাকিস্তানের পরচরণায় আপনারা যে আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন এবং সেই সিদ্ধান্তের পরিণাম যে কি ভয়াবহ, তার ন্যূনতম স্ন্যাপশট বা ন্যূনতম যে প্রভাব, সেটা হলো এই বিসিবি সঞ্চয় ভেঙে টুর্নামেন্ট আয়োজন। যেই টুর্নামেন্ট তারা আয়োজন করেছেন, সেখানে একজন দর্শকও গ্যালারিতে নেই, একটা টিকিটও বিক্রি হয়নি, মানুষ ফ্রিতে শুধু ইউটিউবে দেখে এবং মানুষের ন্যূনতম কোনো আগ্রহ নেই এই টি-20 তারা যেটা বিসিবি আয়োজন করেছে। প্রিয় দর্শক, সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা, সেটা হলো আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল, বাংলাদেশের রেলওয়ে যেটা জামাত এবং বিএনপির সময় ভঙ্গুর অবস্থায় ছিল, অবশ্য বাংলাদেশের রেলওয়ে কখনোই কোনো ভালো অবস্থানে ছিল না, তারপরও আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছিল এই সেক্টরকে কীভাবে উন্নয়ন করা যায়। এবং তারা যে কোচ আমদানি করতেন, সেটা ম্যাক্সিমাম কোচ ছিল ইন্দোনেশিয়ার। এবং আপনারা জানেন যে ইন্দোনেশিয়া এবং টার্কি, তাদের যে রেলের বগি তারা তৈরি করে সেটা বিশ্বমানের। এবং আওয়ামী লীগ সরকার সেই কাজটি করেছিল, তারা ইন্দোনেশিয়া থেকে বগি এনেছিল। কিন্তু বর্তমানের যে ইউনূস সরকার, তারা সিদ্ধান্ত নিয়েছে রেলের বগি আনবেন তারা পাকিস্তান থেকে। প্রিয় দর্শক, পাকিস্তান থেকে রেলওয়ে কোচ কিনতে আগ্রহী বাংলাদেশ। প্রিয় দর্শক, ভাবুন তো, পাকিস্তান এমন একটি দেশ, তাদের অর্থনীতির কী অবস্থা, খুবই ভঙ্গুর অর্থনীতি, তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভঙ্গুর অবস্থায় রয়েছে। পৃথিবীর আপনি যে ইন্ডেক্সই বলেন, IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, কোনো ইন্ডেক্সেই পাকিস্তানের কোনো অগ্রগতি কোথাও নেই। তাদের যে মাথাপিছু আয়, সেটা বাংলাদেশের চেয়ে অনেক কম, পৃথিবীর অনেক গরিব দেশ চেয়ে অনেক কম। তারা শুধু একটা জিনিস ভালো পারে, সেটা হলো সন্ত্রাসকে শিল্পে পরিণত করা এবং তা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। এবং বর্তমানের এই সরকার তাদের সেই ফাঁদে পা দিয়েছে এবং পাকিস্তান থেকে কোচ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই এবং আমরা অকপট এটা বলতে পারি, এই সিদ্ধান্তের পিছনে একটাই যুক্তি, সেটা হলো মানি লন্ডারিং। বাংলাদেশের যে অবধারিত যে বৈদেশিক মুদ্রা রয়েছে, এই কোচ বিক্রির মাধ্যমে সেই টাকা পাকিস্তানে স্থানান্তর করার যে হীন প্রচেষ্টা, সেটার এক অংশ বিশেষ হলো পাকিস্তান থেকে এই কোচ আমদানির সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করি এবং অবিলম্বে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি করি। অন্যথায় এই সরকারকে বা যে সরকারই আসবে, এর পরিণাম হবে খুবই ভয়াবহ। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, আবার দেখা বারোটা। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।